দেশের সাধারণ মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায় এবং ৭২-এর সংবিধানকে পরিবর্তন করতে হবে, ঠিক এটার পক্ষেই জনমত গঠনের উদ্দেশ্য আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আক্তার হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয় এবং শেষে দেওয়া হয় গণমাধ্যমে বক্তব্য। এই অভ্যুত্থানে আহত যারা হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের সুন্দর একটা স্বীকৃতি প্রয়োজন, তাদের পুনর্বাসন প্রয়োজন, তার অঙ্গীকার যেন এই অভ্যুত্থানের ঘোষণাপত্রে ব্যক্ত করা হয়, সেই দাবি আমাদের থাকবে। একই সাথে ৪৭, ৭১ এবং ২৪-এর ইতিহাসের যে ধারাবাহিকতা, সেটাকেই অভ্যুত্থানের ঘোষণাপত্রে স্থান দিতে হবে। আমরা মনে করি যারা আওয়ামী ফ্যাসিবাদী এবং যারা খুনি এবং তাদের যারা দোষর আছে, তাদের জন্য বিচার করা হয়, সে বিচারের অঙ্গীকার এখানে স্পষ্টভাবে থাকতে হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ বন্দোবস্তের শোষণ, নির্যাতন, জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তাদের যে সংগ্রাম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এই সংগ্রামকে যেন স্থায়ী করা যায়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের পক্ষে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে এই অভ্যুত্থানের ঘোষণাপত্রে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। একই সাথে আমরা মনে করি বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান আছে, এই সংবিধান ৭১-এর আকাঙ্ক্ষা এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে না। অতএব ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করতে আমাদের নতুন সংবিধান প্রয়োজন। নতুন সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ নির্বাচন অত্যন্ত আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অপর রাজনৈতিক দলগুলোর কাছে বলতে চাই, আপনারা সংসদ নির্বাচনের কথা বলছেন, আইনসভা নির্বাচনের কথা বলছেন, আর ছাত্ররা বলছে দেশের আমূল ব্যবস্থার পরিবর্তনে গণপরিষদ সামনে ধরেন। অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যাদের প্রধানতম দায়িত্ব থাকবে নতুন সংবিধান প্রণয়ন করা এবং একই সাথে তারা গণপরিষদের সদস্য থেকেই আইনসভার সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবে। অতএব সামগ্রিকভাবে শুধুমাত্র আইনসভার নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন এবং আইনসভার কার্যাবলী সম্পন্ন করবার উদ্যোগ এই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে তাতে স্পষ্টভাবে থাকতে হবে। ধন্যবাদ সকলকে।